তো বন্ধুরা একজন আমাকে কমেন্ট করেছে যে তোর কি কোনো কাজকর্ম নেই। আচ্ছা, যে কমেন্ট করেছো তাকে বলছি, যদি আমার কাজকর্ম না থাকতো না তাহলে সারা দিন ওয়াইটির মধ্যে পড়ে থাকতাম, ঠিক আছে? সারা দিন ভিডিও দিতাম, দিনে 4টা 5টা 6টা করে ভিডিও দিতাম, সারা দিন লাইভে বসে থাকতাম, রাত জেগে লাইভ করতাম, ঠিক আছে? সেটা তো আমি করি না, তুমি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমি করি না। তা এটা বলার মানে কি? কালকে একটা গেছে, কালকে নিজে একটা ভিডিও দেয়নি, যাই হোক ওই আমাদের সঙ্গীতা ম্যাডামের বার্তাটা শুধু দিয়েছি। আজকে সারাদিনের মধ্যেও ভিডিও দেয়নি, কারণ ব্যস্ততার মধ্যে থাকি। সারাদিন ওয়াইটি নিয়ে পড়ে থাকলে আমাদের চলে না, ঠিক আছে? কারণ আমাদের সংসার আছে, কাজকর্ম আছে, সন্তান স্বামী সবাই আছে, সব কিছু করে তারপরে আমাদের ইউটিউবে সময় দিতে হয়, তাই না? তাহলে কিভাবে বললে যে তোর কি কোনো কাজকর্ম নেই? তুমি এসে দেখে যাও আমার কাজকর্ম আছে কিনা, ঠিক আছে? তোমাকে সম্মান করে তুমি বলছি, তুমি এসে দেখে যাও যে আমার কাজকর্ম আছে কিনা, সেটা এসে দেখে পরীক্ষা করে যাও, ঠিক আছে? যাও, এইটুকুই তোমাকে বললাম। যাই হোক বন্ধুরা, এখন কথা বলছি, কথাটা হলো আমাদের ঝিঙ্কি কাকিমা খুব আনন্দে আছে, খুব বিন্দাস আছে, কারণ মেয়ে তার কাছে আছে, মেয়েকে তার কাছে তার বুকে জড়িয়ে নিয়েছে, মেয়ে তার কাছে আছে, সে এখন খুব বিন্দাস আছে, খুব আনন্দে আছে। তা ঝিঙ্কি কাকিমার আনন্দ কোথায় থাকে, ঠিক আছে? তা তোমরা সবাই দেখতে পারলে, ঝিঙ্কি কাকিমার চ্যানেল থেকেও ভিডিও আসছে, ওই ঝিমির চ্যানেল থেকেও ভিডিও আসছে, ঠিক আছে? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? এখন কথাটা হলো যে ঝিমি আগের লেভেলে চলে এসেছে। আগের লেভেলে চলে এসেছে, দেখেছো? নেল 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 মানে নোক লাগাচ্ছে, যাই হোক নোক লাগাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আবার কি হট প্যান্ট পরে, এই তুই কিসের জন্য শাঁখা সিঁদুর পলা কার জন্য পরে আছিস? তোর স্বামীর জন্য পরে আছিস না কার জন্য পরে আছিস? স্বামীর জন্যই তো পরে আছিস, প্রীতমের জন্যই তো শাঁখা পলা সিঁদুর সবকিছু পরে আছিস। আর এখন আবার কি রঙ্গলীলা তামাশা আবার শুরু হয়ে গেছে, তাই না? তোমার লজ্জা করে না? কোনোদিনও তুই ভালো হবি না, কারণ মা বাবা যদি ঠিক না থাকে না, সন্তান কোনোদিনও ভালো হয় না। যদি মা বাবা ঠিক থাকতো তাহলে সন্তান অবশ্যই ভালো হতো, ঠিক আছে? আজকে 63 বুড়ির ছেলেটাও এই দশা, কিসের জন্য? কারণ তার মা বাবা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, এখন কথাটা হলো যে ঝিমি, তুই স্কুটি কিনেছিস, আচ্ছা ভালো কথা, খুব সুন্দর কথা, উত্তম কথা। স্কুটি কিনেছিস, স্কুটি নিয়ে স্কুটির মানে পিছনে মাকে বসিয়ে ঘুরতে গেছিস, তারপরে কোথায় গেছিস? মোমো খাচ্ছিস, এগরোল খাচ্ছিস, হেনা খাচ্ছিস, তেনা খাচ্ছিস, সব ওকে, কিন্তু সংসার এই দিন না, তোর এই দিন না, একদিন না একদিন হলেও সংসার করতে হবে, ঠিক আছে? সংসার করতে হবে। ও আচ্ছা, আমাদের ঝিমি রানী মানে হয়ে বসে আছে, ওই প্রীতম মানে 63 বুড়ির ছেলে কবে নিতে আসবে? যেদিনই নিতে আসবে সেদিনই ও যাবে, ঠিকই তো? অবশ্যই প্রতিদিন ও সবসময় কি ও ছোট হয়ে সবসময় ও আগে যাবে? এইবার তা হবার নয়। এইবার কি করবে? এইবার প্রীতম এসে ঝিমিকে নিয়ে যেতে, কারণ দুই পক্ষেরই দোষ আছে। কারণ ওই ঝিমিরও মানে পরিবারে প্রচুর পরিমাণে দোষ, 63 বুড়ির পরিবারেও প্রচুর দোষ। কারণ প্রীতম কি ইচ্ছা করলে পারে না যে ঝিমিকে এসে নিয়ে যেতে? প্রীতম কি পারে না যে ঝিমিকে এসে নিয়ে যেতে? তাহলে 1 নম্বর মেন কালপিট হলো ঝপনা। তা ঝপনা যদি বলে যে নাম ধরেই বলুক যে তুমি আসো, এসে তুমি আমার মেয়েকে নিয়ে যাও, এই কথা তো বলতে পারে না, ছোট হবে না, কেউ ছোট হবে না। কিন্তু ওই প্রীতমও কিন্তু পারে যে আমি যাই, গিয়ে আমার শ্বশুর মশাইকে নমস্কার করি, গলা জড়িয়ে ধরি, তাহলে অবশ্যই রাগ জল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি ঝিমিকে নিয়ে এসে সংসার করি, ঠিকমতো সংসার করি। না, তা তো হচ্ছে না। কাকিমা, তুমি আবার তোমার মেয়েকে কি লাফাঙ্গা বানাচ্ছ, আবার আগের মতো লাফাঙ্গা বানাচ্ছ? কতদিন এরকম করে রাখবে? কতদিন রাখবে? যখন তোমার মেয়ের যখন তখন উঠবে না, তখন আর থাকতে পারবে না, তখন ওই পাঠা প্রীতমের জন্য পাগল হয়ে যাবে, ঠিক আছে? তুমি স্কুটি কিনে দাও, যাই হোক, যে কিনে দিয়েছো ওর পয়সা দিয়ে কিনুক, আর তোমার পয়সা দিয়ে কিনুক, যাই হোক, নেল কি করে দাও, ট্যাটু করে দাও, হেনা করে দাও, হেনা জায়গায় ঘুরতে নিয়ে যাও, তেনা জায়গায় ঘুরতে নিয়ে যাও, সব ঠিক আছে। যতদিন নেশা করাও, ঠিক আছে, যতদিন এগুলো করাবে ততদিন ঠিক আছে। যতদিন পরেই যখন এগুলো বন্ধ করে দেবে, তখনই তোমার মেয়ের মাথা বিগড়ে যাবে। কোথায় তখন বিগড়ে যাবে? আমার পাঠা লাগবে, আমার প্রীতম লাগবে, আমি প্রীতম ছাড়া বাঁচবো না, প্রীতমকে আমার লাগবে। তখন কয়দিন তোমার মেয়ে ঠিক থাকে দেখবো। তুমি যা করছো এগুলো ঠিক করছো না কাকিমা। তুমি মা হয়ে তোমার মেয়ের সংসারটা নিজে ভাঙছো তুমি, হ্যাঁ? এখন তোমার মেয়ে মানে জেদ ধরেছে, ও এসে নিয়ে যাবে, হ্যাঁ, ও এসে নিয়ে যাবে। যদি না নিয়ে যায়, তুমি গিয়ে দিয়ে আসো তোমার বরকে মানাও যে না, আমাদের মেয়ের সংসারই হলো সব থেকে আগে। আমার এই আনন্দ ফুর্তি, স্কুটি কিনা, শর্ট ড্রেস পরা, হেনা করা, তেনা করা, এগুলো কিন্তু আগে না। আগে কি? আমার মেয়ের সংসার, ঠিক আছে? আমার মেয়ের সংসারটা হলো আগে। তাহলে তোমার মেয়ের সংসারটা
করার জন্য তোমরা নয় একটু নিচু হও, তোমার বরকে বলো একটু নিচু হতে। ঝপনা তো নিচু হবে না, কারণ ঝপনা জানে যে এটা তো আমার মাইয়া না, জানে তো যে এটা তো আমার মাইয়া না। যদি নিজের মেয়ে হতো না তাহলে অবশ্যই নিচু হতো, কারণ সে নিচু হবে না। তোমাদের জন্য মেয়েটারে আবার লাফাঙ্গা তৈরি করছো। এই যে শর্ট ড্রেস পরা শুরু করে দিয়েছে। একটা বউ মানুষ, একটা ঘরের বউ, লক্ষ্মী বউ বলে এরকম শর্ট ড্রেস কিভাবে পরে? লজ্জা থাকা উচিত, ঠিক আছে? লজ্জা থাকা উচিত। হ্যাঁ, কোন জায়গায় দেখেছিস রে তোর মতো? কোন জায়গায় দেখেছিস তোর মতো এরকম লাফাঙ্গার মতো লাফাঙ্গাগিরি করতে? হ্যাঁ, লজ্জা করে না? আবার শাখা সিঁদুর পলা পড়েছিস, কার জন্য পড়েছিস? অবশ্যই প্রীতমের জন্য পড়েছিস। তাহলে স্বামীর উপর যদি দরদ না থাকে তাহলে এগুলো কি? এগুলো কি সবাইকে দেখানো? ভাওতাবাজি করা? ভাওতাবাজি করা? হ্যাঁ, অবশ্যই ভাওতাবাজি করা ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। এখন তোমাদের সংসারের শান্তি খুব ভালো। এই শান্তিটা কতদিন থাকবে? এই মেয়েটা কতদিন ঠিক থাকে আমরাও দেখব, ঠিক আছে? আমরাও দেখব এই মেয়েটা কতদিন ঠিক থাকে। কতদিন ঠিক থাকবে? হ্যাঁ, কিচ্ছু লাগে না। ও টাকা পয়সা ধন সম্পদ স্কুটি মুটি কিচ্ছু লাগতো না। যদি মেয়েটাকে যদি ঠিকমতো মানুষ করতে পারতে না, তাহলে আজকে তোমার এই দিন দেখতে হতো না। মেয়েটা ঠিকমতো সংসার করতে পারতো। আজকে 16-17 বছরের মেয়ে বিয়ে হয়ে তারা সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। তোমার মেয়ের বয়স তো 21 হয়ে গেছে, এখনো লাফাঙ্গাগিরি কমে না, লাফাঙ্গাগিরি কমে না তোমার মেয়ে, তাই না? খুব ভালো। তোমাদের পাশে সবাই দাঁড়িয়েছিল, তোমাদের সাপোর্ট হয়ে সবাই বলেছিল, তোমাদের মেয়েকে সবাই ভালোবেসেছিল। কিন্তু তোমাদের দোষে তোমাদের কাছ থেকে এখন সবাই সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? কারণ তোমাদের দোষে সরে যাচ্ছে। কারণ তুমি গিরগিটির মতো রং বদলাও, ঠিক আছে? আজকে যারা তোমাকে সাহায্য করছে তাদেরকে তুমি অপমান করছো। আজকে যাদের জন্য তুমি তোমার মেয়ের সংসার পেয়েছে তাদেরকে অপমান করছো। তাহলে তুমি গিরগিটি ছাড়া কি তুমি? হ্যাঁ, গিরগিটির মতো তুমি রং বদলাও। আজকে তুমি মেয়ের সুখ, এই সুখ না, কিন্তু এই সুখ না। মেয়ে যদি সুখে শান্তিতে স্বামীর ঘরে যদি সংসার করতো, সেটাই হলো আসল সুখ, ঠিক আছে? কারণ তোমরা করতে দিবে না ওকে সংসার, ওকে করতে দিবে না সংসার। এখন ও তো ওরকমই, তোমার মেয়েও ওরমই। লজ্জা লাগা উচিত। লজ্জা লাগে না তোমাদের? তোমরা যে এইভাবে এগুলো করো, লজ্জা থাকা উচিত, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বাড়াচ্ছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।